হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। তো আজকে হচ্ছে 9th জানুয়ারি। তো এখন আমি বেরোবো। এখন বাজে 9টা। 8টার সময় উঠেছিলাম। ঠান্ডাতে উঠতে পারছিলাম না, মানে বিছানা থেকে কম্বল থেকে বেরোতে পারছিলাম না। তো আমি এবার ফ্রেশন আপ হব, দিয়ে আমি রেডি হব, কারণ আজকে আমি যাব একটু সাউথ সিটি মলে, একটা কাজ আছে। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থেকো। আমি যা যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব শেয়ার করবো তোমাদের সাথে। তো স্টে টিউন। সো আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি একদম গেট রেডি উইথ মি শেয়ার করছি তোমাদের সাথে লং ব্লগেও। তো এই সোয়েট শার্টটা আমি কিনেছিলাম, তো পরা হয়নি। আমি ভেবেছিলাম যে একটু ক্লাসি কিছু পরবো, ওই জন্য আমি এই সোয়েট শার্টটার সাথে এই ডেনিম স্কার্টটা পেয়ার করলাম। খুবই ক্লাসি লাগছিলো, আমার তো পার্সোনালি খুবই ক্লাসি লাগছিলো, শেডগুলো ম্যাচ করছিলো, আমার বেশ সুন্দর লাগছিলো। তো আজকে আমি যে জায়গায় যাব, আমি সাউথ সিটির একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে যাব। এমআই এর স্টোর লঞ্চ হচ্ছে সাউথ সিটি মলের, সেটার ইভেন্ট ছিল। তো অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে প্লামের টোনারটা ইউজ করে নিয়েছিলাম, ওটাতে আমি আর ভিডিওতে দেখাইনি। তারপর ডট অ্যান্ড কির শিকা রেঞ্জের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছিলাম। দেন হারু হারুর এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি। আর প্রায় পুরো গেট রেডি উইথ মিটাতে যে প্রোডাক্টসগুলো আমি ইউজ করছি, 90% আমার পিআর পার্সেলে আসা। যে প্লামের রাইস টোনারটা ছিল, ওটা আমার পিআরে এসেছিলো পুজোর আগে, সেটা আমি এত ইউজ করেছি। তারপরে আমি 3-4 বোতল আমি নিজে কিনেছি, তো ওটা পিআর প্লাস রিস্টক বলতে পারো। কিন্তু ডট অ্যান্ড কির ওটাও আমার পিআর পার্সেলে পাঠানো। তারপরেই হারু হারুর সানস্ক্রিনটাও আমার আনএক্সপেক্টেড ছিল যে কোরিয়ান ব্র্যান্ডের সাথে আমি এতগুলো কোলাপ করবো বা পিআর পার্সেলে আসবে। তো এটাও আমার ইয়েতে পাওয়া, পিআর পার্সেলে পাওয়া। তো প্রথমে দেখে হয়তো তোমাদের মনে হচ্ছিলো যে হোয়াইট কাস্ট ছাড়ছে, বাট অ্যাকচুয়ালি এটা একটু ব্লেন্ড হতে সময় নেয়, 30 সেকেন্ড কি 20 সেকেন্ড মতন সময় নেয়, তারপর একদম সুন্দর ব্লেন্ড হয়ে যায়। দেখো তোমরা এবার বলতে পারবে কেউ যে আমার হোয়াইট কাস্ট দেখা যাচ্ছিলো, ওটা একটু ওরকম হয়। তো এটাও আমার পিআর পার্সেলে আসা হিলেরি রোডার মাস্কারা। এই মাস্কারাটা আমি ইউজ করতে এত ভালো লাগে যবে থেকে এসেছিলো তারপর থেকে, কারণ এই মাস্কারাটা একবার লাগালেই আইল্যাশগুলো খুব সুন্দর লিফট আপ হয়ে যায়। এটা আমার কেনা, আমার মা কিনে দিয়েছিল ওয়াটারগার্লের লেয়ার্সের পারফিউমটা। এটাও প্রায় শেষের দিকে একটা নতুন কিনবো। তো এটা গন্ধটাও তখন স্টে করে না, যাই হোক। তো এই দুটোর মধ্যে যে লিপ লাইনারটা ওটা আমি কিনেছিলাম, আর যে লিপস্টিকটা ছিল ওটা হচ্ছে আমার বার্থডের দিনকেই পিআর পার্সেলে এসেছিলো, 1 জুন 2025 এসেছিলো এটা। তো 3টে লিপ শেড এসেছিলো, তার মধ্যে একটা মায়ের কাছে আছে, 2টো আমার কাছে ছিল। তার মধ্যে একটা আমি এত লাগিয়েছি, এত ইউজ করেছি, সেটা আমার নিউ ইয়ার হওয়ার আগে বা বলতে পারো বছর শেষ হওয়ার আগে ওটা শেষ হয়ে গেছে। এই শেডটা পড়ে আছে। এই শেডটা একটু লাইট শেড বলে আমি অতটা ইউজ করতাম না, মুখের সাথে যেত না, লিপ লাইনারের সাথে দিয়ে পড়লে ভালো লাগে। এটাও আমার কেনা স্ট্রিক্সের হেয়ার শাইন সিরাম। আমি এটা নিয়ে বোধহয় আমার 2 নাম্বার না 3 নাম্বার বটল এটা, কারণ আমি গরমকাল থেকেই 2025-এর গরম থেকে আমি স্ট্রিক্সের পুরো রেঞ্জটা ইউজ করছি। এখন ড্যান্ড্রফের জন্য হেড অ্যান্ড শোল্ডার্সটা ইউজ করছি, আবার গরম পড়লে আমি আবার স্ট্রিক্সটা ইউজ করব। তো স্ট্রিক্সের যেটা আমি রেঞ্জটা ইউজ করি সেটা হচ্ছে হেয়ার শাইন সিরাম, শ্যাম্পু প্লাস কন্ডিশনার, আর এটা হচ্ছে ওইটারই সিরামটা। তো আমার গন্ধটাও খুব ভালো লাগে, আর আমার অ্যাকচুয়ালি মনে হয় যে খুব শাইন দেয় চুলটা, কারণ তোমরা বিফোর আফটার বুঝতে পারছো আশা করি যে কতটা জিল্লা দিচ্ছে। তো আমি সবসময় উডেন নিম কোম্বি ইউজ করি, অনেক বছর ধরে ইউজ করি, 3-4 বছরের বেশি হয়তো হবে। আমি এটাই প্রেফার করি। তো আমি এবার দেখে নিচ্ছিলাম ঠিকঠাক করে যে ঠিকঠাক লাগছে কি না, কারণ আমি ব্যাক ক্যামেরা শ্যুট করি, তো বুঝতে পারি না কীরকম কী আছে না আছে, ওই জন্য মাঝে মধ্যে মিররটাকে নিয়ে বসি। তো অবশেষে আমি রেডি। তো আমার ফাইনাল লুকটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো বেশ সুন্দর লাগছে, মানে দুটো নীলের ওপর শেড পরেছি তো কমপ্লিমেন্ট করছে। তো অবশেষে আমি স্টোরে এসে গেছি। স্টোরের এন্ট্রেন্সটা একটু ছোট, বাট বাইরে অনেকটা স্পেস ছিল বলে ভালো ছিল। আর এটা আমার দেখার এত ইচ্ছে ছিল, আমি অরিত্রদার ভিডিওতে দেখেছিলাম, এত সুন্দর সাজিয়েছিল ক্রিসমাসের আগে, আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার। তো অবশেষে দেখলাম। তারপর এখান থেকে বেরিয়ে লিওন্সে আমার একটা ফ্রেন্ড রেফার করেছিল, ওখানে খেতে গেছিলাম। তুই বলছে আমার দুর্দান্ত লেগেছে খাবার দাবার, আমি আবার ট্রাই করবো। হ্যালো,
জল ভাঙতে দেয়। এখন আবার মেট্রো স্টেশনে এলাম। এবার এই এত লম্বা টিকিটের লাইন ভাই কেন?